বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাগলা কুকুরে কামড়িয়েছে এবং সীমান্তে আসার আহ্বান জানালেন পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। এসআইআর সম্পর্কে কাজকর্ম খতিয়ে দেখতে তুফানগঞ্জে আসেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। শনিবার বিকেলে পৌঁছেছেন তিনি তুফানগঞ্জে। এখানে শহর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়। এখানে শহর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে বৈঠক করেছেন তিনি। এরপর বাংলার ভোট রক্ষা শিবিরগুলো পরিদর্শন করেছেন। এছাড়াও কর্মীদের সংঘবদ্ধ হয়ে চলার পরামর্শ দিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানিয়েছেন কোচবিহারের মানুষ অনেকটাই সচেতনশীল। এছাড়াও কোচবিহারে এসআইআর নিয়ে খুব ভালো কাজ হয়েছে এবং তুফানগঞ্জে 98% কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ হবে। এসআইআর নিয়ে বিরোধী দলনেতা বারবার হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশে পাঠানোর এই প্রশ্নের জবাবে মন্ত্রী বিরোধী দলনেতাকে সীমান্তে আসার আহ্বান জানিয়েছেন এবং তাকে পাগলা কুকুরে কামড়াবে বলেও তিনি জানিয়েছেন। যেটা দেখলাম তারা অনেকটা আগে থেকেই সচেতন এবং তারা নিজেদের তাগিদে তারা আগে থেকে তৈরি হয়েছে এবং আমি কালকের মাথাভাঙা দেখলাম ওরাও যথেষ্ট অনেকটা কাজ করেছে। এখানে দেখলাম আরও বেটার তুফানগঞ্জে এখানে 98% আমাদের ছেলেরা ছেলেপেলে গভর্নমেন্টের যে জায়গাটা আছে সেখানে 88%, অর্থাৎ এই দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি সেই থেকে মনে করছি যে আমরা এসআইআর নিয়ে আমাদের এই কোচবিহারের মানুষ অনেক সচেতন। তারা দায়িত্ব নিয়ে নিজেদের তাগিদে নিজেদেরকে তৈরি করে আমরা প্রমাণ করে দেবো যে আমরাই ঠিক আছি, যারা চক্রান্ত করছে চক্রান্ত ব্যর্থ। এই বিরোধী দলনেতা বারবার একটা হুঙ্কার দিচ্ছে, সে বিষয়ে কি বলবেন? ও তো কী বলবো, ওকে তো ওর পাগলা কুকুর কামড়েছে। ও এখন বর্ডারে আসবে না, বর্ডারে আসতে বলুন, শুভেন্দু অধিকারীকে বলুন যে বর্ডারে আসুন, আমন্ত্রণ জানানো হচ্ছে। থ্যাংক ইউ। কি অবস্থাটা হয় দেখ। প্রথম দিন এসে যেটা দেখলাম